খুদের ভাতটা বেশ ভালো করে ফোটা শুরু হয়ে গেছে। আমি মাত্র কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন এর মাঝখানে আমি ছেড়ে দেবো একটা ডিম। করে মেশানোর পর পেঁয়াজের সাথে আমি এই মিশ্রণটাকে একদম ভালো করে মিশিয়ে নেব, যাতে মরিচের ঝালটা পেঁয়াজের ভেতর একদম ঢুকে যায়। আর এই সুজিটা আমি বানিয়ে নিব রসুনের ভর্তা। শুভ সকাল, সবাই কেমন আছেন? নতুন একটি দিন, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবার দিনটি ভালো যাবে, আমার জন্য আশীর্বাদ করবেন। আর গত রাতে খুব বৃষ্টি হয়েছে, এই যে আমার গাছের পাতাগুলি বৃষ্টিতে ভেজে আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন আমি নাস্তা বানাবো। ঘরবাড়ি আমি কিছুক্ষণ আগেই পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি রান্না করব খুদের ভাত আর রসুন ভর্তা। খুদের ভাত রান্না করার জন্য চুলার আঁচ ধরিয়ে নিলাম। কড়াইটা ভালো করে গরম হলে আমার রান্না স্টার্ট হবে। আর আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে। এই তেলটা বারুদি থেকে আনা, আমার পরিচিত একজন এটা আমাকে এনে দেয় বারুদি থেকে, যা লোকনাথ বাবা ব্রহ্মচারী আশ্রমের পাশেই বিক্রি হয়, ওখানেই ভাঙানো হয়। খুবই ভালো তেলটা। আচ্ছা, আমি এখন সরিষার তেল ঢেলে দিব। এদিকে রাখা আছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুনগুলিকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। বড়গুলি আলাদা করেছি, বড়গুলি ভাজতে একটু সময় লাগবে, তাই এগুলি আমি আগে দিয়ে দেব। এখানে আছে আদা কুচি, কাঁচামরিচ চিড়ে রেখেছি। এই পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি আমি খুদের ভাতে ব্যবহার করব। খুদ ধুয়ে রেখেছি। আর এই যে কালো কালোগুলি দেখছেন, এগুলি হচ্ছে তিসি, যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আসলে আলাদা করে ভর্তা বানানোর সময় নেই আমার হাতে, তাই আমি একদম খুদের সাথে মিশিয়ে দিয়েছি। খাওয়া হয়ে যাবে এবং খুদের ভাতের টেস্টও বাড়বে। তিসিতে অনেক খাদ্য উপাদান আছে, বিশেষ করে ওমেগা 3, যা আমরা অনেক কম খাবারই পেয়ে থাকি, তাই আপনারাও খেতে পারেন। আশা করি ভালো লাগবে। আমি সবগুলি ভেজে নিই, পরবর্তী পর্যায়ে আমি বাকিটুকু দেখাবো। শুকনো মরিচ ওঠানোর পর আমি দিয়ে দিলাম রসুনের কোয়াগুলি, বড় কোয়াগুলি। আর এই অবস্থায় চুলাটা কমিয়ে নিতে হবে, নয়তো রসুনগুলি উপরে মনে হবে ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরটা কাঁচা এবং একটু শক্ত শক্ত থাকবে। আর কিছুক্ষণ পর আমি ছোটোগুলি দিয়ে দেব। এখন দেওয়া যায় ছোটো রসুনের কোয়াগুলি। আর রসুন ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আমি যখন ভর্তাটা মাখাবো তখনই লবণ দিব, তবে এখন সামান্য একটু দিয়েছি যাতে রসুনটা একটু সেদ্ধ হয়। হ্যাঁ, এটা আস্তে ধীরে সেদ্ধ হতে থাকুক। এই যে রসুনগুলো কীরকম লাল লাল হয়েছে, আর চুলা আছে কিন্তু এখনও কমানো আছে, তার মানে ধরিয়ে নিতে পারি বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে। দেখি, হ্যাঁ, এই যে নরম হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। রসুনগুলি থেকে এত সুন্দর একটা স্মেল আসছে, সত্যি বলে বোঝানো যাবে না। রসুন ওঠানোর পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার আগে আবার একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম, যাতে তেলটা না ছিটে। মরিচগুলি চাইলে কেউ দুই টুকরা করেও ভাজতে পারেন, চিড়েও ভাজতে পারেন, তবে আমার কাছে এভাবেই সুবিধা মনে হয়, কারণ ভর্তাটা আমি হাতে মাখাবো আর এটা আমি সাথে আমার সুবিধা হোক। এবার কাঁচামরিচটাকেও হালকা আছে ভেজে নিব, নামাবো, তারপর ভর্তা মাখানোর সময় বাকিটুকু আমি দেখাবো। মরিচ ভেজে ওঠানোর পর এই তেলেই আমি রান্না করব খুদের ভাত। সবার আগে আমি আদা কুচিগুলি দিয়ে দিচ্ছি, আর ঠিক সঙ্গে সঙ্গে দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি। কাঁচামরিচটা আমি এখন দিব না, সেটা আমি নামানোর কিছুক্ষণ আগে দেবো, তাহলে মরিচের একটা সুন্দর গন্ধ আসবে খুদের ভাতের মধ্যে। এবং এগুলি আমি অনেকক্ষণ ভাজবো না, হালকা ভাজা হলেই আমি ছিটিয়ে দেব। এবার আমি আঁচটা একটু বাড়াতে পারি, ছোটো আঁচটা সামান্য বাড়িয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে বেছে ধুয়ে রাখা খুদ, তিসি,
এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো। তারপর প্রয়োজন অনুযায়ী গরম জল দিয়ে দেবো। আর হ্যাঁ, ভাজার সময় লবণ দিয়ে দিতে হবে, তাহলে ভাতটা একটু ঝরঝরে থাকবে। তবে কেউ যদি স্টিকি ভাত রাখতে চান তাহলে লবণটা পরেও দিতে পারেন, যেমন আমিও পরে দেবো, কারণ আমার কাছে সামান্য স্টিকি হলেই ভালো লাগে, ভাতটা ভালো লাগে। খুদের ভাতটা বেশ ভালো করে ফোটা শুরু হয়ে গেছে। আমি মাত্র কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন এর মাঝখানে আমি ছেড়ে দেবো একটা ডিম। একটা ডিম দিব, কারণ আমি আজকে দুপুরবেলা অফিসে ডিম খাবো, তাই সকালে আর ডিম খাচ্ছি না। এখান থেকে আমি উঠিয়ে নিলাম একটা ডিম, আর এই ডিমটাকেই ফাটিয়ে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম ডিম। এই ডিমটা এখানে দেওয়াতে আমার দুইটা লাভ হবে। প্রথমত আমার সময় বাঁচবে, দ্বিতীয়ত আমার গ্যাস বাঁচবে। আমি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, যদি প্রাকৃতিক গ্যাসও ব্যবহার করতাম তাও আমি এটাই করতাম, এবং আগে যখন আমার লাইনের গ্যাস ছিল তখন আমি এটাই করতাম। এই যে এখন আমি ঢেকে দিব চুলা আঁচটা কমিয়ে, অল্প আছে পোলাওর মতো করে এটা বেশ ভালো করে সিদ্ধ হবে। আর এই সুযোগে আমি বানিয়ে নেব আমার ভর্তাটা। আগে থেকে ভেজে রাখা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি এখানে, কাঁচা পেঁয়াজ, রসুন ভাজা, শুকনা মরিচ আর কাঁচামরিচ। সবার আগে আমি শুকনা মরিচগুলিকে ভালো করে হাতে মেশাবো। আজকে আমার সমস্ত দিন হাতটা খুব জ্বলবে। ভালো কিছু খেতে গেলে একটু তো জলাসহ্য করতেই হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এবার লবণটাকেও মরিচের সাথে ভালো করে মেশানোর পর পেঁয়াজের সাথে আমি এই মিশ্রণটাকে একদম ভালো করে মিশিয়ে নেব, যাতে মরিচের ঝালটা পেঁয়াজের ভেতর একদম ঢুকে যায়। আসলে ভর্তার স্বাদই হচ্ছে মাখাতে, যত বেশি করে মাখানো যাবে তত স্বাদ বাড়বে। এটাকে আমি একপাশে সরিয়ে এবার রসুনগুলিকে হাতে ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনারা এটা ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে তো শুকনো করে করা যাবে না, পাটায় বেটেও নেওয়া যায়। কিন্তু আমি সাত সকালবেলা এত আয়োজন করব না, সংক্ষেপে যতভাবে সম্ভব সেভাবেই করে নিচ্ছি। আশা করি আপনাদের সবার ভালোই লাগবে এইভাবে ভর্তা বানিয়ে খেলে। আর এটা স্বাস্থ্যের জন্য উপকারী, বিশেষ করে যখন কারো ঠান্ডা সর্দি হয় তখন এটা আসলে রেমেডিটা একদম ওষুধের মতো কাজ করে। আমি অনেকবার দেখেছি, আমার যখন ঠান্ডা লাগতো অনেক সময় আমি এইভাবে বানিয়ে খেতাম, তখন আসলে অনেক কিছু খেতে ইচ্ছা করতো না, মুখের স্বাদটা নষ্ট হয়ে যেত, কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেলে খাওয়ার রুচিটাও ফিরে আসতো। আরও বেশি রসুন দেওয়া যায়, আমরা মানুষ কম, 2 জন মাত্র, তাই আমরা কম করেই বানাচ্ছি। আর এর সবার শেষে আমি এই যে কাঁচামরিচটাকে হাতে মিশিয়ে নেব। তারপর সবগুলিকে একসাথে মাখিয়ে তৈরি হয়ে যাবে আমার ভর্তা। তারপর সব একসাথে মাখিয়ে তৈরি হয়ে যাবে রসুনের ভর্তা। সম্ভবত হয়ে গেছে, দেখে নিচ্ছি। এই যে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, খুদের ভাতও হয়ে গেছে। দেখেছেন ডিমটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, কুসুমটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমাদের থালা রেডি, ভর্তা, ডিম, খুদের ভাত আর আম। এটা আজকে আমাদের সকালের নাস্তা। জানি না সমস্ত দিনে আর আপনাদের সাথে কথা বলতে পারবো কি না। দিনটা সবার ভালো যাক, আমারও যেন ভালো যায়। সবাই ভালো থাকবেন, ভালো ভালো চিন্তা করবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।